আকসা পুনরায় আমাদের হবে, গাজা রাফা আমাদের হবে, ইসরায়েল নামক দেশ সারা বিশ্ব থেকে উৎখাত হয়ে যাবে। রাজি আছো? Oh Muslim leaders, if we live together, nobody can harm us, and if we fight the enemy, can defeat us easily. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا সম্মানিত হাজিরিন, আজকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে যে আয়োজিত সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসেছেন, আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আজকের এই শাহবাগ চত্বরে গোল চক্কর থেকে নিয়ে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান এদিকে রমনা পার্কের বিভিন্ন রাস্তাঘাটগুলোতে সারা বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে একটা ছোট্ট ফিলিস্তিনিতে রূপ নিয়েছে। সারা বাংলাদেশের ঢাকা ক্যাপিটাল সিটির ডানে বামে সামনে পেছনে যেদিকেই তাকাই ওদিকেই মানুষের মাথায় মানুষের হাতের মধ্যে ফিলিস্তিনি ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। এর মানে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু মিডিয়ার মাধ্যমে চোখ খোলা রেখে বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখো, যতই বারবার ফিলিস্তিনি মুসলমানদেরকে তোমরা নির্যাতন করার চেষ্টা করো, জুলুম করার চেষ্টা করো, মনে করেছো গাজা রাফা ফিলিস্তিন মনে হয় তারা একা, সারা বিশ্বের সমস্ত মুসলমানেরা নিশ্চুপ থাকবে, এদের পাশে দাঁড়াবে না। চোখ কান খোলা রেখে বাংলাদেশের ঢাকা ক্যাপিটালে আজকে মার্চ ফর ঢাকায় দেখো প্যালেস্টাইন মুভমেন্ট বাংলাদেশ পক্ষ থেকে যে মার্চ ফর গাজা তৈরি করা হয়েছে, সারা বাংলাদেশ আজকে ফিলিস্তিনিতে রূপ নিয়েছে। হে বিশ্বের মুসলিম নেতারা, ও মুসলিম লিডার্স, if we live together nobody can harm us, and if we fight the enemy can defeat us easily. হে বিশ্বের মুসলিম নেতারা, আমরা যদি এক হই, nobody can harm us, পৃথিবীর কোনো এমন শক্তিধর নাই যে আমাদেরকে হার্ম করতে পারবে, আমাদেরকে শত্রুতা পোষণ করে আমাদেরকে ধ্বংস করতে পারবে। এখন আসো কাঁধে কাঁধ মিলাও, সারা বিশ্বের 57টি মুসলিম লিডার যদি এক হয়, 200 কোটি মুসলমান যদি কাঁধে কাঁধ মিলে অগ্রগামী হয়, আকসা পুনরায় আমাদের হবে, গাজা রাফা আমাদের হবে, ইসরায়েল নামক দেশ সারা বিশ্ব থেকে উৎখাত হয়ে যাবে। রাজি আছো? মনে রাখবে, সারা বিশ্বের সমস্ত মুসলিম নেতারা ইহুদিদের সাথে যতই যাই করো না কেন, মনে রাখবে ইহুদিরা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠী, যাদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই। যদি থাকতো তাহলে ফিলিস্তিনের গাজার ছোট্ট বাচ্চাদের বুকে গুলি চালাতে পারতো না, এরা আমাদের আকসা মসজিদে আঘাত করতে পারতো না, এরা ফিলিস্তিনের উপরে বারবার নির্যাতন করে আমাদের বাড়িগুলোকে হামলা মামলা করে উড়িয়ে দিত না। যাদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই, যাদের ভিতরে মায়া কান্না নাই, তাহলে মুসলমানরা এদের জন্য মায়া কান্না করবে কেন? হে মুসলিম বিশ্বের নেতারা, তাহলে ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়িয়ে ইসরায়েল এবং আমেরিকানদের বিরুদ্ধে যুদ্ধের তরবারি নিয়ে ময়দানে নামতে হবে। হে মুসলিম তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, তারিকুনা তারিকুনা, আল জিহাদ আল জিহাদ, আমার ভাই শহীদ কেন, জাতিসংঘের জবাব দে, ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘের জবাব দে, ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘের জবাব দে। সুতরাং আজকের এই মার্চ ফর গাজা থেকে আমাদের বাংলাদেশি প্রত্যেকটা ভাইদের জন্য এই বিষয়টা শিক্ষা নেওয়া জরুরি যে এই মার্চ ফর গাজাতে এতগুলা মানুষ এখানে উপস্থিতিতে এটাই সাক্ষ্য বহন করে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। তো যারা ইসরায়েলের বিপক্ষে তারা জীবনে কোনোদিন ইসরায়েলের পণ্য নিজের ঘরে রাখতে পারে না, দোকানে রাখতে পারে না, রেস্তোরাঁয় থাকতে পারে না। যেই রেস্তোরাঁ ইসরায়েলি পণ্য থাকবে ওই রেস্তোরাঁর প্রত্যেকটা ওই পণ্যকে পানিতে ফেলতে হবে, এদেরকে আগে বুঝাতে হবে, না বুঝলে পানিতে ফেলে এদের পণ্য বিভিন্ন জায়গায় নিয়ে আগুনে পুড়ে ছারখার করতে হবে। বাংলাদেশি মুসলমানেরা ইসরায়েলের পক্ষে যেহেতু না, ইসরায়েলের পণ্যকেও বয়কট করে ছাড়বে ইনশাআল্লাহ। মুসলিম সমাজ ইসরায়েলের পণ্য বয়কট বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট বয়কট, ইসরায়েলের পণ্য। হে মুসলিম যুবকেরা, বাংলাদেশ
দেশের মুসলিম যুবকেরা, আসো আমরা হাতে হাত রাখি, কাঁধে কাঁধ মিলাই, সারা বিশ্বের সবচেয়ে বড় জালেম ইহুদিদের কবর রচনা করা লাগবে। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।